জামাত ইসলামীর পরিবেশ পরিস্থিতি আলহামদুলিল্লাহ আরও উন্নতি হয়েছে। জামাত ইসলামী আরও রুচিশীল এবং আরও সমৃদ্ধ এবং অভিজাত পরিবেশে প্রোগ্রাম করতে পারছে। এটা জামাত ইসলামীর সামগ্রিক পরিবেশ পরিস্থিতির উন্নয়নের বা উন্নতির একটা নির্ণায়ক বা মানদণ্ড। দর্শক, জামাত ইসলামী তাদের সবগুলো কর্মসূচিতে নেতৃবৃন্দ যে বক্তব্য দিচ্ছে কর্মীদের উদ্দেশ্যে বা সিনিয়র নেতারা অন্য নেতাদের উদ্দেশ্যে, সেখানে সময়োপযোগী রাজনীতি করছে এবং জরুরি আহ্বান যেটা এই মুহূর্তে যা দরকার, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার যে আহ্বান, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে বাংলাদেশের জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে সরকার যে এসেছে, এগুলোর বিরুদ্ধে যে জনমত গড়ে তোলা দরকার, সেই বিষয়ে যত প্রোগ্রাম হয় জামাতের যে নেতাই কথা বলে না কেন, এটাকে সর্বোচ্চ গুরুত্বের সাথে অ্যাড্রেস করেন। এটাকেই বলে সময় উপযোগী রাজনীতি। দর্শক, একটা প্রোগ্রাম নিয়ে আজকে আলোচনা করব। জামাত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের একটা থানা শাহবাগ, সেই শাহবাগ থানার একটা অংশ নিয়ে একটা সাংগঠনিক থানা, শাহবাগ পশ্চিম থানা বলে, তাদের উদ্যোগে কোনো রোকন কর্মী না, যা সহযোগী সদস্যদের নিয়ে একটা প্রোগ্রাম করা হয়েছে। সেই প্রোগ্রাম উন্নত কোনো জায়গায় করা হয়েছে, ঝলমলে লাইটিং এবং ইন্টেরিয়র ডিজাইন খুব চমৎকার, কোনো হোটেল রুম বা এরকম মনে হয়, এবং নেতৃবৃন্দ সামনে বসে বক্তব্য দিচ্ছেন এবং সহযোগী সদস্যরা বিপুল সংখ্যক সহযোগী সদস্য সামনে বসে আছেন। মানে শাহবাগ পশ্চিম থানা, ছোট্ট একটা সাংগঠনিক থানার উদ্যোগে এত সুন্দর পরিবেশ, এত বড় প্রোগ্রাম, তাও আবার সহযোগী সদস্যদের নিয়ে। একটা সময় ছিল যে নিষ্ক্রিয় রোকনদেরই খুঁজে পাওয়া যাচ্ছে না, সাহস পাচ্ছে না সংগঠন করতে, সংগঠনের প্রোগ্রামে আসতে। এরকম হয়েছিল, একেবারে সক্রিয় রোকন ছাড়া কাউকে খুঁজেই পাওয়া যেত না। হ্যাঁ, অনেক কর্মী যে কোনো পরিস্থিতিতে মাঠে থেকেছেন, অনেক কর্মী জীবন দিয়েছেন, কিন্তু অনেকে এড়িয়ে চলতেন। সেই জামাত ইসলামীর সহযোগী সদস্যরা এখন রাজধানী ঢাকার বুকে, যেই ঢাকায় একসময় জামাতের নেতারা জুমার নামাজ পড়তে সাহস পেত না, জুমার নামাজ পড়তে দেওয়া হতো না, লুকিয়ে লুকিয়ে থাকতে হতো। এটা সত্যি উন্নতি, এরকম আরও উন্নতি হবে। এই জন্য আমরা বলি যে শাহবাগে প্রকাশ্যে, শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জামাত ইসলামী ব্যানার টানে মাইক বাজিয়ে একদিন প্রোগ্রাম করবে ইনশাআল্লাহ। শাহবাগ থানা জামাত ইসলামী করবে, ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামী করবে, যেরকম চরমোনাই করে। এরা জাতীয় জাদুঘরের সামনে মাঝে মাঝে প্রোগ্রাম করে না, সেন্ট্রাল লাইব্রেরির সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির একদিন প্রোগ্রাম করবে ইনশাআল্লাহ। আমরা সেই স্বপ্ন দেখি, সেই স্বপ্ন বাস্তবায়ন হবে। পরিবেশ পরিস্থিতি এভাবে উন্নতি হতে থাকবে ইনশাআল্লাহ। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও মজলুম জনগণের মুখে হাসি ফোটাতে জামাতকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এই কথা বলেছেন। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামীর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, নৈতিক অবক্ষয় রোধ, দারিদ্র্য বিমোচন, রাজনৈতিক দমনপীড়ন বন্ধ, দুর্নীতিমুক্ত সমাজ গঠন, বিদ্যমান বৈষম্য বেকারত্ব দূরীকরণে জামাত তার নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। সত্যি জামাত এই কাজগুলো নিরলসভাবে করে যাচ্ছে যে কোনো পরিস্থিতিতে। এটাই হচ্ছে আসল রাজনীতি। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মাধ্যমে দেশের ভবিষ্যৎ কারিগর ছাত্র সমাজকে ইসলাম বিমুখ করা ষড়যন্ত্র মোকাবেলা করে জামাত ইসলামী জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী এখন জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীকে আরও বেশি পরিণত হতে হবে, জনগণের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হতে হবে। এখানে এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যের ধারে কাছেও পৌঁছাতে পারেনি। বাংলাদেশ জামাত ইসলামী তার সর্বস্তরে জনশক্তিকে নৈতিক শক্তি, মৌলিক মানবীয় গুণাবলী ও জাগতিক উপায় উপকরণে শানিত করে ইসলামী সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনের যোগ্য করে তুলতে জামাত কর্মী মানেই সমাজকর্মী এই স্লোগানকে সামনে রেখে আমরা সমাজ কল্যাণ ও জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত অসহায় ও মজলুম মানুষের মুখে হাসি ফোটাতে সদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। জামাত কর্মী মানেই সমাজকর্মী, এটা কিন্তু সত্যি একটা চমৎকার স্লোগান। এটা স্লোগানে যেরকম আছে, আমলেও সেরকম থাকতে হবে, আমল করতে হবে। প্রত্যেক জামাত কর্মীকে সমাজকর্মীর মতো ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ পশ্চিম থানার উদ্যোগে
রাজধানীর একটি মিলনায়তনে, নিঃসন্দেহে এটার সাথে আমি যোগ করতে চাই অভিজাত কোনো মিলনায়তনে, উন্নত কোনো অডিটোরিয়ামে আয়োজিত সক্রিয় সহযোগী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এখন জামাত বলতে পারছে না যে সেই অডিটোরিয়াম কোথায়, একদিন বলবে, একদিন রাজধানীর এলিফ্যান্ট রোডের বা হাতির ঝিলের অথবা হাতির পুলের অমুক অডিটোরিয়ামে জামাত প্রোগ্রাম করেছে, এরকম একদিন বলবে ইনশাল্লাহ। সাবেক পশ্চিম থানার আমির অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক চৌধুরীর সভাপতিত্বে, এই মাহফুজুল হক চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক বিপ্লবী সভাপতি, তিনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকার জামাতের দায়িত্ব পালন করছেন, ও থানা সেক্রেটারি ডাক্তার মেজবাউদ্দিন সাইমের সঞ্চালনায় অনুষ্ঠিত সক্রিয় সহযোগী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী অফিস সম্পাদক আব্দুস সত্তার সুমন। এছাড়া আরও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা আবদুল্লাহ আল ফেসানি, লোকমান হোসাইন, তানভীর আহমেদ, আলমগীর হোসাইন, ডক্টর রেদওয়ান এম এ সাজ্জাদ, লুৎফর রহমান এবং ওয়ার্ড দায়িত্বশীল আজিজুর রহমান, ফয়সাল আনোয়ার, শফিউর রহমান, ইউনুস ওয়াহিদি, নুরুল্লাহ মুহিত, শেখ রহমান জনি, রাফেজ সালমান রিফাত প্রমুখ। জামাত ইসলামী ঢাকা মহানগরীর এক একজন ওয়ার্ড দায়িত্বশীলের যে যোগ্যতা, তার যে ব্যাকগ্রাউন্ড, ওয়ার্ড দায়িত্বশীল প্রচলিত বা কনভেনশনাল অনেক পার্টির কেন্দ্রীয় নেতার চাইতে অনেক ক্ষেত্রে যোগ্যতা বেশি, বা অন্যান্য ইসলামী দলের চাইতে ওয়ার্ড দায়িত্বশীলের যে যোগ্যতা, সবার ক্ষেত্রে না, একটা বড় অংশ। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমাদের এই দেশ আজ দুর্নীতি, সামাজিক অবক্ষয় ও অনৈতিকতার গভীর অন্ধকারে নিমজ্জিত। এমত অবস্থায় জামাত ইসলামী আলোকবার্তিকা হিসাবে অন্ধকারাচ্ছন্ন এই সমাজ ব্যবস্থাকে আলোকিত করার লক্ষ্যেই কাজ করে চলছে। এদেশের মানুষ তার নিজ প্রয়োজনে জামাত ইসলামীর কর্মীদের খুঁজে ফিরবে। দেশের আপামর জনগণ ভাগ্যের পরিবর্তন জামাত ইসলামী ছাড়া বিকল্প আর কোনো বিশ্বস্ত বন্ধু নেই। ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের কাছে তা প্রমাণ করতে সক্ষম হয়েছে। জামাত ইসলামী প্রমাণ করতে সক্ষম হয়েছে, প্রমাণ দিচ্ছে, কিন্তু জনগণ এখন পর্যন্ত জামাতের এই যোগ্যতার, এই ভালো কাজের প্রতিদান দেয়নি কাঙ্ক্ষিত মানের, দিবে ধীরে ধীরে। এই জন্য জামাতকে আরও সময় নিতে হবে, আরও চেষ্টা করতে হবে। কি প্রতিদান? জনগণ জামাতকে ভোট দিবে। জামাত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, সেটা প্রমাণিত হয়েছে। ভারতের এই আধিপত্যবাদী নীতি, সব কিছুর বিরুদ্ধে জামাত নামটাই হচ্ছে প্রতিবাদের মূর্ত প্রতীক। ভারতের যে লুটেপুটে খাওয়ার প্রজেক্ট বাংলাদেশে, এই জন্য জামাত শিবির নামটাই হচ্ছে বড় প্রতিবাদ, এর চাইতে বড় প্রতিবাদ নেই। জামাত শিবির আছে, এই জন্য ভারত দ্বিতীয়বার ভাবে যে কোন ফন্দি ফিকির করে, কোন ফাঁক ফোকর থেকে বাংলাদেশকে খেতে হবে, একটু হলেও চিন্তা ভাবনা করে যে কিভাবে তাদেরকে বোকা বানাতে হবে। আর জামাত শিবির না থাকলে ওইভাবে বোকা বানানোর চিন্তাও করতো না। এজন্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের সবচেয়ে বড় অতন্ত্র প্রহরী এখন জামাত ইসলামী ছাত্র শিবির। জনগণকে সেই প্রতিদান দিতে হবে। জনগণকে জামাত ইসলামীকে ভোট দিয়ে যদি ভোটাধিকার আসে, একদিন না একদিন বাংলাদেশে ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। এরপরে যখনই ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, তখনই জামাত ইসলামীকে ভোট দিয়ে এর প্রতিদান দিতে হবে। জামাত ইসলামী মজলুমদের প্রতি ভোট দিয়ে সিম্পেথি দেখাতে হবে। তিনি বলেন, জামাত কর্মীদের জীবনের প্রকৃত সফলতা অর্জনের জন্য, আল্লাহ প্রিয় বান্দা হওয়ার জন্য কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য গভীরভাবে অধ্যয়ন, নিজের ব্যক্তিগত পারিবারিক জীবনকে ইসলামের আলোকে তৈরি, পাশাপাশি জান ও মাল দিয়ে আল্লাহর জমিন একামত দিনের বিজয়ে সর্বোচ্চ অর্জনের ভূমিকা পালন করতে অগ্রগামী হতে হবে। উক্ত সক্রিয় সহযোগী সমাবেশ শাহবাগ থানার কাটাবন, হাতিরপুর ও বাংলা মোটর এলাকার বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ সহ শতাধিক স্থানীয় সক্রিয় সহযোগী সদস্য উপস্থিত ছিলেন। কাটাবনের মতো অভিজাত এলাকা, হাতিরপুলের মতো, বাংলা মোটর এলাকার মতো অভিজাত এলাকার ব্যবসায়ীরা, জামাতের যা সমর্থক, তারাও এখন জামাতের বড় বড় নেতাদের, শফিকুল ইসলাম মাসুদ তো জামাতের ব্র্যান্ড, এদের সংস্পর্শে আসে, এদের বক্তব্য শুনে, এদের প্রোগ্রামে এসে উপস্থিত হয়ে খাওয়া দাওয়া করে। এটা জামাতের পরিবেশ পরিস্থিতির উন্নয়নের একটা মানদণ্ড। এজন্য সবার আগে এখনও কেন্দ্রীয় অনেক মজলিস শুরা সদস্যদের মধ্যেও ঘাটতি রয়েছে, যে পাবলিক স্ফেয়ারে কথাবার্তা বলার ক্ষেত্রে জামাত ইসলামী নাম ব্যবহার করে না, হীনমন্যতায় ভোগে। সংগঠন, একামতে দিন, ইসলামী আন্দোলন এভাবে বোঝায়,
না, পলিটিক্যাল আলোচনায় সবসময় জামাত ইসলামী বলবেন। পলিটিক্যাল আলোচনায় কখনো সংগঠন শব্দটা জামাতকে বোঝানোর জন্য এই প্রোনাউন ব্যবহার করবেন না, অথবা ইসলামী আন্দোলন, অমুক তমুক, আইসিএস এগুলো ব্যবহার করবেন না। স্পষ্টভাবে বলবেন জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির। জামাত ইসলামীর কেন্দ্র থেকে শুরু করে একেবারে সহযোগী সদস্য পর্যন্ত সবাইকে স্পষ্ট আইডেন্টিটি ধারণ করতে হবে যে আমি জামাত ইসলামীর কর্মী, আমি জামাত ইসলামীর নেতা। দায়িত্বশীল শব্দটা জামাত ব্যবহার করে, এটাও সুন্দর শব্দ নয়। নেতা শব্দটাই সুন্দর শব্দ, নেতা শব্দটাই কোরআন সুন্নাহর কাছাকাছি শব্দ। দায়িত্বশীল শব্দে একজন রাজনৈতিক নেতার মূল বৈশিষ্ট্য প্রস্ফুটিত হয় না। কেন্দ্র থেকে শুরু করে একজন সহযোগী সদস্য পর্যন্ত বুক ফুলিয়ে পরিচয় দিতে হবে যে আমি জামাত ইসলামী।